মামলা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পর এবার ডিএ মামলাও পিছিয়ে গেল সর্বোচ্চ আদালতে। সরকারি কর্মীদের ডিএ মামলার যে শুনানি তা পিছিয়ে গেল সর্বোচ্চ আদালতে, মার্চ মাস পর্যন্ত পিছিয়ে গেল। এখন কি কারণে এই ডিএ মামলার শুনানি মার্চ মাস পর্যন্ত পিছিয়ে গেল, বিস্তারিত বলতে পারবেন বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, দেখো সুমিত, আজকে 45 নম্বর আইটেম ছিল কোর্ট নম্বর 4 এর লাস্ট আইটেম সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর 4 আজকে ছিল জাস্টিস ঋষিকেশ রয়ের বেঞ্চে। এবং যখন কিছুক্ষণ আগে মামলাটা উঠলো তখন কর্মচারীদের তরফ থেকে আইনজীবী করুণানন্দী বলেন কি লাখ লাখ কর্মচারী পশ্চিমবঙ্গে তাকিয়ে রয়েছেন তাদের ডিএ কখন তারা পাবেন। এবং তিনি জানান কি 6 জায়গায় তারা এর আগে জয়ী হয়েছেন, সাকসেসফুল হয়েছেন এবং সুপ্রিম কোর্টের দিকে তারা আশার দিকে তাকিয়ে রয়েছেন। তখন সুপ্রিম কোর্ট তাকে বলে কি হ্যাঁ আপনি আশা রেখেছেন, হোপফুল থাকা উচিত, কিন্তু আনফর্চুনেটলি আজকে রং ডেট আজকে রয়েছে। যেহেতু এটা নিয়ে দীর্ঘ শুনানি হবে, আজকে আর সময় নেই এটা শুনানি করার, সেক্ষেত্রে আজকে শুনানি হবে না এটা নিয়ে। তখন তারা বলেন কি একটা ডেট দেওয়া হোক, অন্তত 4 সপ্তাহ পর তাহলে একটা ডেট দেওয়া হোক যেদিন দীর্ঘ শুনানি হবে। তখন সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি রয় বলেন কি এখন এক্সাক্ট ডেট কি হবে তারা বলতে পারছেন না, তবে মার্চ মাসে নেক্সট হিয়ারিং এর জন্য ডেট তিনি বলেন। এক্সাক্ট ডেটের জন্য যখন মেনশন বারবারই প্রেস করা হচ্ছিল যারা কর্মচারীদের আইনজীবী ছিলেন তাদের তরফ থেকে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস রয় বলেন কি দেখুন নতুন বেঞ্চ হবে, যেহেতু তিনি সেই বেঞ্চে আর থাকবেন না, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক করবে কি মার্চ মাসে কবে ডেট হবে এবং তখনই শুনানিটি হবে। মার্চ মাসের জন্য অ্যাডজেন্ট হয়ে গেছে সুপ্রজিৎ। আমাদেরকে মনে রাখতে হবে কি গতবার যখন হিয়ারিং হয়েছিল গত বছর জুলাই মাসে, তখন 7ই জানুয়ারি ডেট দেওয়া হয়েছিল, 6 মাসের জন্য পিছিয়ে গেছিল। আজকে আবার ডিএ মামলার হিয়ারিং হলো না, তার কারণ একটাই ছিল কি যেটা সুপ্রিম কোর্টেও অবজারভেশনে এসেছে, সেটা ছিল কি একদম লাস্ট আইটেম আজকে ছিল কোর্ট নম্বর 4 জাস্টিস রয়ের বেঞ্চে, এবং লাস্ট আইটেম কিছুক্ষণ আগে যখন উঠলো তখন সুপ্রিম কোর্ট আজকে বলে কি যেহেতু এটাতে একটা লং হিয়ারিং এর প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আজকে রং ডেট রয়েছে, আজকে হিয়ারিং হওয়া সম্ভব নয়। তো অ্যাডজেন্ট হয়ে গেছে হিয়ারিং। এখন দেখতে হবে কি মার্চ মাসে এক্সাক্ট ডেট কবে পাওয়া যাচ্ছে, সেটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো কি মার্চে কবে হিয়ারিং হবে। তবে পিন পয়েন্টের ডেট তারা আজকে পাননি সুপ্রিম কোর্ট থেকে কর্মচারীরা, যেহেতু জাস্টিস রয় বললেন কি যে নতুন বেঞ্চ হবে সেটাতে তো তিনি থাকবেন না। এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ঠিক করবেন কি কোন বেঞ্চে এটার হিয়ারিং হবে এবং মার্চ মাসে এক্সাক্ট ডেট কি হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ 3টি মামলারই রাজ্যের সঙ্গে যুক্ত, একেবারে শুনানির দিন পিছিয়ে গেল। প্রথম নম্বরে ছিল সেটা হচ্ছে এসএসসির প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ কি হতে চলেছে সেই সংক্রান্ত মামলা, কিন্তু শুরুতেই জানিয়ে দেওয়া হয় এই মামলা পিছিয়ে যাচ্ছে, 15 তারিখে এই মামলার শুনানি হবে। কিন্তু ডিএ মামলা প্রায় 6 মাস পর এই ডিএ মামলার শুনানি আজকে হওয়ার কথা ছিল, সেই ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত যে মামলা, সেই মামলা শুনানি এবার মার্চ মাসে হবে। আগামী কয়েকদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে যে মার্চ মাসের কবে পরবর্তী